আজকে আমরা ডোমেন এবং হোস্টিং নিয়ে কিছু কথা বলবো। ডোমেন আসলে কি এবং ডোমেনটা কেন দরকার হয়, আর ডোমেন কেনার পরে আসলে হোস্টিং কেন করতে হয় এবং হোস্টিং নিয়ে বেশ কিছু কথা আমরা আজকে বলবো। ডোমেন হচ্ছে একটা ইউনিক নেম। আপনার একটা নাম, ধরেন আপনার নাম এবিসি। এখন এবিসিটাকে তো আসলে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে ইন্টারনেটকে চিনতে হবে, সেটা কিভাবে চিনবে? সো ডোমেন নেম হচ্ছে এরকম একটা ইউনিক একটা নেম। এই নেমের পেছনে আসলে একটা আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেসটাই বেসিক্যালি আপনার এই ডোমেন নেমটাকে আসলে পয়েন্ট করে। কারণ 100 থেকে 1999 এই যে সিরিজের ধরেন নাম্বারগুলোর যে 121 বা 123.144.130 এই ধরনের নাম্বার মানুষ কয়টা মনে রাখতে পারে? হয়তো একটা দুইটা, ম্যাক্সিমাম 5টা 10টা। কিন্তু এই নাম যাতে মনে রাখতে পারে মানুষ, মানে মানুষের পক্ষে যাতে মনে রাখা সম্ভব হয়, এই জন্যই ডোমেন নেমটাকে আসলে এই নাম হিসাবে রাখা হয়, যে abcd.com। তো abcd.com এর পেছনে কিন্তু আসলে একটা ইউনিক কিছু নিউমেরিক্যাল কিছু ভ্যালু থাকে। সো এই মানুষ যাতে এই নাম দিয়ে চিনতে পারে, নাম দিয়ে মনে রাখতে পারে, এটাই হচ্ছে আসলে ডোমেন নেম। এবং এই ডোমেন নেমটা তখন হচ্ছে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আসলে এটা রিচ করা যায়। এটা হচ্ছে আসলে একটা ডোমেন নেম। হোস্টিং আসলে কখন করতে হয় আর কেন দরকার হয়? ধরেন আপনি একটা ডোমেন নেমটা কিনলেন xyz.com। তো xyz দিয়ে আপনি আসলে কি করবেন? ধরেন এখন একটা ওয়েবসাইট বানাবেন বা হয়তো আপনি ইমেল অ্যাড্রেস করবেন, তো সেই ক্ষেত্রে আপনার হোস্টিংয়ের দরকার হয়। তো হোস্টিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কত স্পেসের হোস্টিং করতে চান, অথবা কোন সার্ভারে হোস্টিং করলে আপনার হোস্টিংটা ভালো হয়। তো ডিপেন্ড করে আসলে আপনি হোস্টিংটা কী কাজে ব্যবহার করবেন। যদি শুধু ইমেল পারপাসে ব্যবহার করেন তাহলে এখানে স্পিড নিয়ে কোনো ব্যাপার স্যাপার নেই। যদি ওয়েবসাইট করতে চান সেখানে অবশ্যই ব্যাপার আছে, হোস্টিংয়ের কোন ধরনের হোস্টিং করা উচিত। তো আপনার আগে ডিফাইন করতে হবে যে আপনি আসলে কি ধরনের ওয়েবসাইট বানাবেন, এবং এখানে যারা ওয়েবসাইটটা ঢুকবে, অ্যাক্সেস করবে, সেই এনগেজমেন্টটা আসলে কতখানি, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে হোস্টিংটা নিতে হবে। এমন যদি হয় যে না, আমার একটা কোম্পানি আছে, আমার কিছু ইমেল আমি এখানে বানাবো আমার ডোমেনের আন্ডারে, এবং আমি একটা ওয়েবসাইট বানাবো, সেখানে জাস্ট আমার একটা কোম্পানির ওয়েবসাইট হিসাবে থাকবে, তো সেটা আপনার শেয়ার্ড হোস্টিং হলেই হয়। শেয়ার্ড হোস্টিং এরকম যে একটা সার্ভার, একটা স্পেস থাকে, ধরেন সাপোজ 10 টেরা একটা জায়গা থাকে, ওইখান থেকে আসলে প্রত্যেকটা আলাদা আলাদা করে সব ইউজারকে ওইখান থেকে অ্যাক্সেস দেওয়া হয়। তো এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং। এটা শুধুমাত্র 1 2 3 বা একটা ছোট অফিস যেখানে তাদের ওয়েবসাইট হয়তো 1 2 ছাড়া অ্যাক্সেস হবে না, বা হয়তো কোম্পানির প্রয়োজনের জন্য অ্যাক্সেস করতে পারে ওয়েবসাইট। সো এই ধরনের কিছু কোম্পানি থাকলে বা এই ধরনের কাজের জন্য আপনি শেয়ার্ড হোস্টিং ব্যবহার করতে পারেন। শেয়ার্ড হোস্টিংয়ে আপনার যদি খুব প্রয়োজনীয়তা কম থাকে, ধরেন ইউজার এনগেজমেন্ট কম থাকে, হয়তো 3-4টা ইমেল অ্যাড্রেস, 4-5টা ইমেল অ্যাড্রেস বা 10-12টা ইমেল অ্যাড্রেস যদি আপনি শুধু ইমেলের জন্য ইউজ করতে চান, তাহলে আপনি শেয়ার্ড হোস্টিং আপনি ইউজ করতে পারেন। আর ডেডিকেটেড হোস্টিং হচ্ছে ডেডিকেটেড হার্ডওয়্যার থাকবে আপনার জন্য। হার্ডওয়্যার মিনস ইটস লাইক একটা কম্পিউটার, একটা পিসি, একটা সার্ভার। এখন ডেডিকেটেড সার্ভারের সাথে আপনার শেয়ার্ড সার্ভারের পার্থক্য কী? স্পিডের পার্থক্য আছে, কন্টেন্ট রাখার স্পেসের পার্থক্য আছে। কারণ আপনি শেয়ার্ড হোস্টিংয়ে যত স্পেস বাড়াতে যাবেন, 1 জিবির পরে 2 জিবি, 3 জিবি, 4 জিবি, 5 জিবি, আপনাকে আলাদা সেগমেন্টে পেমেন্ট করতে হবে। এটার হিউজ একটা কস্টিং হয়। আর ডেডিকেটেড সার্ভারের কস্টিংটা যদিও আরও অনেক বেশি, কিন্তু এখানে আপনার একটা অ্যামাউন্ট থাকে 1 টেরা, 2 টেরা বা 3 টেরা, এইরকম একটা ডেডিকেটেড সার্ভার থাকে, এবং আলাদা কনফিগারেশন থাকে। ধরেন র্যাম হতে পারে 8 জিবি বা 4 জিবি, প্রসেসর 2টা থাকতে পারে, একটা থাকতে পারে, ডুয়াল প্রসেসর থাকতে পারে। আবার এটা আপনি কি ধরনের লেভেলটা রাখতে চাচ্ছেন, RAID 0, RAID 1, RAID 3, RAID 5, আপনি কোন লেভেলটাতে আপনার ডেটার সিকিউরিটি আপনি রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে। আপনি একটা ওয়েবসাইট করলেন, ডেডিকেটেড সার্ভারে রাখলেন, আর একটা ওয়েবসাইট করলেন আপনি শেয়ার সার্ভারে রাখলেন, দুইটার কিন্তু অ্যাক্সেস লেভেলটা কিন্তু ডিফারেন্ট। আপনার শেয়ার সার্ভারের অ্যাক্সেসটা পেজটা অনেক ডিলে করে আসবে, আপনার লেটেন্সি অনেক বেশি হবে। আর ডেডিকেটেড সার্ভারের লেটেন্সিটা অনেক কম হবে, কারণ ওইটা শুধুমাত্র আপনার প্রসেস করার জন্য ওইটা বানানো। আর শেয়ার্ড হোস্টিংটা হচ্ছে এখানে 100 জন মানুষের ওয়েবসাইট আছে একটা সার্ভারে, সে ওই প্রসেসগুলো শেয়ার করে চলতেছে, যার কারণে স্পিডটা কম বেশি হবে। ডোমেইন হোস্টিং এবং ডোমেইন রেজিস্ট্রেশনের যদি কোনো কোয়েরি থাকে আপনাদের, আমাদের ভিডিও লিঙ্কে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিজিট করে শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিংয়ের সুযোগ সুবিধাগুলো থাকবে, এগুলো আপনারা ওখান থেকে দেখে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।